दिनैबो फिन खनसे गोदान भिडिअ बरायबाय लोगोफोर आरो रायजो राजा नोंथांमोन। दा जोंहा दिनैनि दिनाव बैलारि बिसिडिसिनि सिङाव थानाय मोनसे आदिबासि गामियाव मोनसे जयनिं प्रग्राम दं। दा बे जयनिं प्रग्रामाव दिनै गोबां माने लैहोर माने इउपिपिएल सापर्टार बा इउपिपिएल हान्जानि बिथांमोन आरो कयेकजन बिजेपि हान्जानि बिथांमोना दिनैनि दिनाव बिपिएफ हान्जायाव माने जयेन जानो थांगासिनो दं लोगोफोर आरो रायजोफोर। जों दा बेयावनो थांगोन आरो दा जोङो दिनै बेखौनो सिन्था खालामनांगोन नङा होमबा रायजोफोर। दिनै बिपिएफनि जेनाखि अपोजिसन हान्जा बिथांमोनहा बिपिएफ दोलोखौ बिराद माने बखियो आरो बिपिएफ दोलोआ 2025 मायथाइनि सिगांनो थाला होननानै बुंलाबायो आरो नङा होमबा लोगोफोर। नाथाय दिनैनि दिनाव जों नुगासिनो दं माने बबे हान्जाया लासैनो गोमालांनो थांगासिनो दं नङा होमब्ला। दानि जेनाखि परिबेस बे परिबेसखौ जुदि नायोब्ला माने फैगौ 2025 मायथाइनि सिगांनो माने इउपिपिएल हान्जाया माने गोमालांनो थांगासिनो दं आरो जेनेबा बै हाग्रा बंग्राफोर एवोबा बे नोरसिंफ्रा जेरखम दानफायनायनि उनाव स्रिं स्र रानलाङा होमबा माने बेबायदि अबस्था जानो थांगासिनो दं माने नैबे इउपिपिएल हान्जाया आरो। दा जिखुनु हक लोगोफोर दिनैनि दिनाव बिपिएफ दोला सरखार गैया। दा अब्लाबो मानो जोंनि रायजो राजा बिथांमोना दिनै मानो लैहोर दिनै मानो बिपिएफ दोलोखौ बा बिपिएफ हान्जायाव मानो जयनिं जानो गोनां खोथा जाखो बेखौसो सिन्था खालामनांगोन रायजोफोर। सोरबा प्रमद बन्धु बिथांनि रावाव बा सोरबा बिटिआर सरखारनि दैदेनगिरिफोरनि रावाव बा बिथांमोननि गोदै रावाव गोजावालासिनो माने गाव सिन्था खालामनानै नायब्लानो दिनैनि दिनाव बुजियो नैबे बिटिआर सरखारा मा मावगासिनो दं आरो नङा होमब्ला। दा जिखुनु हक दिनै जोङो बे बैलारि बिसिडिसिनि सिङाव थानाय मोनसे आदिबासि होननाय जायगायाव थांगासिनो दं। दा जयनिं प्रग्रामजों लोगोसे सोर दैदेनगिरि बिथांमोना बेयाव बाहागो लाफैदों दा बेखौबो नोंथांमोननो खिन्थालांगासिनो दं। दा जोङो ओंखारबाय आरो लोगोफोर दा भिडिअखौ नायलांबानो जाबाय फारि আমাদের আজকের এই 2 নম্বর কারিকর গ্রামে অনুষ্ঠিত হওয়া রাজহুয়া মিটিংয়ের সভাপতি মহাশয়, এই মিটিংয়ে উপস্থিত থাকা আমাদের আদিবাসী সেল কমিটির সভাপতি কর্নওয়ালিস সোরেন মহাশয়, ভাইস প্রেসিডেন্ট নাথানিয়েল মুর্মু মহাশয়, আমাদের গোসাইগাঁও জেলা কমিটির সভাপতি লক্ষীরাম সোরেন মহাশয়, কচুগাঁও ব্লক কমিটি আদিবাসী সেলের সভাপতি সাধারণ সম্পাদক মনোজিৎ সোরেন মহাশয়, আমাদের এই অঞ্চলের এই গ্রামের সবারে পরিচিত আমাদের প্রাক্তন ইএম গোসাইগাঁও জেলা কমিটি বিপিএফ দলের সভাপতি সম্মানীয় দাদা সবারাম বসুমতারি মহাশয়, ব্লক কমিটির সভাপতি আমাদের দলের বনিপ্রসাদ বড়, এখানে উপস্থিত থাকা আমাদের আজকের প্রোগ্রামের এই আয়োজন করা আপনাদের গ্রামের কিলো সোরেন মহাশয়, আমাদের গোসাইগাঁও জেলা কমিটি আদিবাসী সেলের কোঅর্ডিনেটর লুডিয়া হেমব্রম মহাশয়, উপস্থিত থাকা আমাদের কফি পাটাঙ্গা নার্জারি মহাশয়, দীপক নার্জারি মহাশয়, আমার বন্ধুগণ, আর এই গ্রামের আজকের সভায় মিটিংয়ে উপস্থিত থাকা গ্রামের মুরব্বী ভাই বন্ধুগণ, মা বোনেরা, সম্মানীয় রায় সকল, সবাইকে কাজের অনেকগুলো ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে উপস্থিত থাকিয়া মিটিংয়ে যে আপনারা যে সহযোগ দিলেন তার জন্য ধন্যবাদ দিলাম। আমি খুব বেশি বলবো না, বলারও দরকার নাই। আমাদের এই সান্তাল আদিবাসী সেলের সভাপতি কর্নওয়ালিস মহাশয়ে আপনাদের আদিবাসী সান্তাল ভাষায় অনেক ভালো লেকচার উনি দিয়ে গেছেন। আমিও কিছু ধরতে পারছি, যদিও সান্তাল আমি ভাষা বুঝে না,
জানি বলতে পারি না, জানিও না, তবু কয়েকটা আন্দাজে ধরিয়া নিয়ে নিলাম যে উনি অনেক ভালো ভালো কথা বলে গেছেন। যেমন এই যে লোকেরাম থুতু মহাশয়, সরি, বিটিসির আমাদের উইলজন হাসদা, ওনাকে যে প্রমোদ বড় সরকারে যে ইএম বানায় রাখলো, ইএমটা বানাইলো ঠিকই আছে, কিন্তু ডিপার্টমেন্টটা দেওয়া হইল শহরের উন্নতির ডিপার্টমেন্ট, মানে উন্নতি করা ডিপার্টমেন্ট। শহর বন্দরে আমাদের সান্তাল মানুষগুলা বসবাস করে না, টাউনের সান্তাল মানুষ বসবাস করে না। আমরা হইলাম গ্রামে বসবাস করার লোক, গাঁয়ে বসবাস করা, জঙ্গলে বসবাস করা। এখন শহরের উন্নয়নের নামে কাম করা ডিপার্টমেন্ট উইলসন হাসদা মহাশয়কে যদি দিয়া রাখে, আমাদের সান্তাল সম্প্রদায়ের জন্যে, সান্তাল সমাজের জন্যে, সান্তাল গ্রামের জন্যে ও কি কাজ করব? আপনাদের সান্তাল বস্তিতে কাম করার জন্য ক্ষমতা ওর হাতে নাই, যদিও ইএম পাইছে। ওই শহরের বাবুগুলার কাজ করে, বাঙালিরা বসবাস করে সান্তাল এই কিসের শহর, টাউনের শহরে বড় জাতি বসবাস করে, মারোয়ারি মানে মাহাজনগুলা ওখানে মানে থাকে, ওখানে তো সান্তাল মানুষ নাই। ওই ডিপার্টমেন্টটা নিয়ে সান্তাল কমিউনিটি, সান্তাল জাতির জন্য ও কিছু করতে পারলো না, করার মতন ক্ষমতা পাইল না, কোনো সান্তালের উপকার করতে পারলো না। সেই বিষয়টাই নিয়েই তো উনি মানে বলে গেছেন, আমি আন্দাজে ধরলাম আর কি, বলার সাইজটা দেখিয়া, নাকি বলে। তারপর সবারাম দা, আমার সবারাম বসুমতারি মহাশয়, উনি তো আপনার গ্রামেরই হয়, ও সান্তাল ভাষা এক্সপার্ট। আজকে কিছু কিছু বলছে, কিছু কিছু বলি নাই, বাংলাই বলছে কিছু কিছু, তবু আমি জানা মতে সান্তাল ভাষা বিরাট পাকাই, বোর্ড মানে জানে। তবে চর্চা একটু কম হয়েছে বলছে, আলোচনা বলেচনা করার সুবিধা পাইতেছে না, তার জন্য কয়েকটা শব্দ এখন ভুলে গেছে, আবার আসবে, আস্তে আস্তে রিসার্চ করতে থাকলে আবার আসবে। যাই হোক, যা বলা লাগে আমাদের এই দুইজন নেতাই এখানে স্পষ্টভাবে বলা হইল, বলার কিছু দরকার নাই। আমি শুধুমাত্র এই জায়গার এমএলএ হইয়া আপনাদেরকে এখানে সম্মুখে পায়া কয়েকটা কথা আমার মনের কথা যেটা বলার দরকার আছে সেটা আমি বলিয়া যাব। আজকের দিনটা হইল, আপনারা কোনটা কোনটা দলের মধ্যে ছিল আমি জানি না, কিন্তু আজকে এখানে সবাই আইসিয়া আমাদের নাঙ্গল দলে যোগদান করার উদ্দেশ্য নিয়েই আপনারা আগে আইসেছেন নাকি? হ্যাঁ, আগে আসলো যে আমাদের দলে এখন যোগদান করব। তার মানে হাগ্রামা দলের লোকে থাকিয়া এখন কাজ করব নাকি? হাগ্রামা দলের সাথে থাকিয়া কাজ করব। আমরা বিজেপি দলের লোকে থাকবো না, আমরা কিসের ঠেক্টর দলের লোকে থাকবো না, আমরা এই যে হাতের ছবি আলা কংগ্রেস দলের লোকে থাকবো না। শুধুমাত্র এই জায়গার আমাদের অঞ্চলের উন্নতির জন্যে, আপনাদের সান্তাল ভাই বন্ধুদের গ্রামের উন্নতির জন্যে, বা আমাদের মা বোনেরা আপনারা যেগুলো সুবিধা সরকার থেকে পাইতে লাগে, এগুলো সুবিধা যাতে মানে কিছু কিছু হইলেও যাতে পাওয়ার সুবিধা থাকে, ওইটার জন্য এখন হাগ্রামার সাথে থাকাই ভালো। হাগ্রামাই আমাদের অঞ্চলের জন্য কাজ করবে, হাগ্রামা বাবু আপনাদেরকে সুবিধা দিবে, সেই আশাটা নিয়েই এখন আমরা প্রমোদের সরকার বিটিসিতে যেটা আছে এই সরকারটা বাগড়াইয়া হাগ্রামার সরকার আনা লাগবে, তার জন্য আমরা কাজ করছে। আর আপনারাও এই দলে যোগদান করার জন্য আগিয়ে আইসে নাকি বলেন না? এখন আমাদের এই অঞ্চলের আদিবাসী ভাই বন্ধুরা বা সান্তাল, বিশেষ করে এখানে সান্তাল কমিউনিটির আছে, এই যে আমাদের সবারাম বসুমতারি দাদাই উনি বলে গেছেন যে দ্রৌপদী মুর্মুর কথা, সেটা তো একদম মামুলি কথা না হয়, কিন্তু ভারতের রাষ্ট্রপতি সান্তাল ভাই বন্ধু, আদিবাসী ভাই বন্ধুদের জন্য গৌরবের একদম একটা বিষয়। রাষ্ট্রপতি হওয়া মামুলি না হয়, কিন্তু রাষ্ট্রপতি হইলেও কি হবে, রাষ্ট্রপতি সান্তাল একজন মহিলাকে রাষ্ট্রপতি বানাইয়া সান্তাল মানুষ তাকে বিজেপি খাইদা বুদ্ধি করিয়া ওদের লোকে ঠানিয়ে নেওয়ার জন্য মাত্র বানাইলো। এই যে রাম মন্দির উদ্ঘাটন যখন করছিল, দাদাই যেটা বলে গেছেন যে অযোধ্যায়, ওখানে মানে দ্রৌপদী মুর্মুর দ্বারাই মানে ওখানে যে মানে উদ্ঘাটন করা লাগছিল সেটাও করতে দিল না, বা পূজা করতে দিল না, অপমান করা হইল। আমরা শত জাতি নাকি,
আমরা উচ্চবর্ণ বামুন জাতির না হয় বড়রাও শত জাতি, সান্তালগুলোও শত জাতি, ইন্দুর খাওয়া, খাই খাওয়া, শামুক খাওয়া নাকি, হ্যাঁ ওইগুলার জন্য আমাদেরকে ঘৃণা করে, হ্যাঁ আমাদেরকে শোয়া ভাবে, তার জন্য এই পবিত্র জায়গায় আমাদেরকে ঢুকতে দেয় না। এরকম অপমান করা হইলো, রাষ্ট্রপতি বানাইও বা কি লাভটা হইলো, মানে দাদাই যেটা বলে গেছে, এটা সাধারণ কথা না হয়। কিন্তু এখন আর অত যদি সান্তালদেরকে যদি অত ভালো পায়, এই যে হেমন্ত সোরেনকে জেলে যে রাখলো সেটাও তো বলে গেছে, এটা তো মামুলি ব্যাপার নয়। এখন যে পার্টিগুলা আপনাদেরকে অপমান করছে, আপনাদেরকে শাস্তি দিল, ওই ধরনের পার্টি এখন আমাদের এখানেও বিটিসিতে প্রমোদ বড়োর সাথে ওরা সরকার চালাইতেছে। এই দলের লগে থাকা লাগে না, বিজেপি লগে থাকা লাগে না, ইউপিপিএল এর লগে থাকা লাগে না। একটাই জায়গা আছে হাগ্রামার নাঙ্গল দল, এই নাঙ্গল দলের মধ্যে থাকে আপনারা আজকে থেকে কাজ করেন, আমাদের লগে থাকেন। আমি আপনাদের এখানে বলিয়া যাব যে এই যে আমাদের দলের মধ্যে আমরা আলোচনা করছি, সেই দিনেও আমরা এই যে কিলু সোরেন, আমাদের এই যে নিকোলাস ভাই, আমাদের এই জায়গার নেতাগুলা, এই যে খসগাঁও ব্লকের আমাদের আবার একজন নেতা আছে আপনাদের, আমরা সবাই আলোচনা করছি যে এই জায়গা অনেক ব্যাকওয়ার্ড জায়গা, রাস্তা ভালো না হয়। এখন এই কিসের থেকে বৈরালির থেকে সিধা একেবারে এই নিউ খাগড়াবাড়ি পর্যন্ত যেটা যাওয়ার রাস্তা আছে, মেন রাস্তা, সেই রাস্তাটা এইবার এই বছরে আমি ধরবো, আবার সার্ভে করিয়া এস্টিমেট করিয়া নিয়ে যাইয়া স্যাংশনটা আনার জন্য আমি আজকে এখানে কথা দিয়ে দিলাম। আপনাদের অঞ্চলের জন্য এটা আমি কাজ করব। এই রাস্তা আমি পাকা রাস্তা বানাবো, বরাবর রাস্তা, এই মেন রোড যেটা আছে, মানে ঘাই যেটা রাস্তা আছে, এই রাস্তাটা এই মেন রাস্তা পর্যন্ত যাওয়া, সেটা আমি আজকে ঘোষণা করলাম যে এই অঞ্চলের উন্নতির নামে আমি সেটা করিয়া দিব। তারপর এখন অরুণোদয় আসনি চলছে নাকি বলেন, অরুণোদয় আসনে বলাটা তো শুনছেন, আমাদের মহিলাদের জন্য আসাম গভর্নমেন্ট থেকে মাসে মাসে 1200 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে, সেই আসনের নামটা হইল অরুণোদয় আসনি। শুধুমাত্র মহিলারা পায়, আমাদের এই আপা মানসিগুলা পায় না, আপা মানসিগুলাকে দেয় না, খালি আপি মানসিকে দেওয়া হয়, মানে মহিলাদেরকে দেওয়া হয়। মহিলারাও সবাই কিন্তু পায় না। কোনটা লোকটা পায় যে মহিলার স্বামীটা মারা গেছে, তার মানে বিধবা নাকি, বিধবা মানুষ, তা তো বিধবা মহিলা তো আপনাদের গ্রামে আসে না নাই, মেলা আছে, হয়তো 2-4 জন হইলেও তো আছে, নিশ্চয় আছে। অরুণোদয় আসনি পাইছে কিনা, পাই নাই। আমি দিব এবার লিস্টটা, আপনারা বানান কিলু ভাই, অরুণোদয় আসনি আমি দিব। মহিলা যিবিলাক হেৰি আছে, যার মানে যার স্বামী ঢুকাই মানে মরছে, ওদের লিস্ট আপনি বানান দে। তারপরে বিবাহ বিচ্ছেদ, স্বামীর লগে ছাড়াছাড়ি হওয়া, এরকম আছে কিনা, স্বামীর লগে বিয়া একদম ছাড়াছাড়ি করা এখন নাই, ডাইভোর্স হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ, এই ধরনের যদি মহিলা আছে সেইটারও আপনারা লিস্টটা দেন। তারপর 45 বছর পার হইয়া আজকে পর্যন্ত বিয়া না হওয়া যদি আমাদের এখানে যদি মেয়ে আছে, এটারও লিস্ট বানান। এইগুলো আমি সব দেওয়ার ব্যবস্থা করব, এখন চলছে, একদম ধামধুম চলছে। মনোজিৎ ভাই মনত রাখিব, আপোনালোকে এইবিলাক লিষ্ট এই গাঁৱৰ পৰা হেৰি কৰক। ভোট চেণ্টাৰ, এইটো বৈৰালী ভোট চেণ্টাৰত আছে না, বৈৰালী ভোট চেণ্টাৰত কিমান কথা আছে, 69 কথা আমাৰ হ'ব। ইয়াৰ পৰাই মই আপোনালোকৰ আদিবাসী সম্প্ৰদায়ৰ, সান্তাল সম্প্ৰদায়ৰ যিবিলাক বিধৱা মহিলা আছে, এই মহিলাবিলাকৰ আৰু বিবাহ বিচ্ছেদ, বিবাহ নোহোৱা আৰু পংগু মানুহ কোনোবা যদি আছে, পংগু তাৰমানে এই যে হেণ্ডিকেপ, এওঁলোকৰ লিষ্ট বেলেগকৈ সোনকালে বনাব। আমাৰ এই যে পালোৱান ভাই আছে, ব্লক কমিটি আছে, এওঁলোকৰ হাতত আপোনালোকে দি দিব, নহ'লে তেওঁলোকে নাজানিব। এইটো মই দিয়ার ব্যবস্থা করিম, এটা মোর দায়িত্ব, মোর হাতত আছে এইটো দেওয়ার ক্ষমতা। এগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করব। তারপর গ্রামে তো সবাই গরিব হয় না, নয়, ঘরগুলা দেখলাম প্রায় গরিব, ভালো ঘর নাই। আপনাদের নামে ফিএমএওয়াই ঘর তো ছিল, অনেক খাটিয়ে দিছে আমাদের ইউপিপিএল এর চেয়ারম্যানগুলা, যার নামে ঘর আসছিল
এই ঘরগুলা খাটিয়া খাটিয়া দিছে, দেই নাই, ঘোরাইয়া দিল ঘরটা। এখন এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আবার সার্ভে করার জন্য আসবে ব্লক অফিস থেকে ইঞ্জিনিয়ার, জিআরএস, ওরা আসবে, ঘরে ঘরে ঢুকবো, ফটো নিয়ে যাব, কার ঘরটা খারাপ কার ঘরটা ভালো, ফটো তুলিয়া নিয়ে যাব, মালিকটা একসাথে খাড়া করিয়া। হ্যাঁ, তখন সার্ভে করার টাইমে আমাদের এখানে খিলু ভাই আছে, মনোজিৎ ভাই আছে, আদিবাসী সেলের যত আমাদের লিডার আছে, সবাই আপনারা সেই টাইমে কিন্তু নজর রাখা লাগবে। আমাদের ব্লক প্রাইমারি কমিটি থেকেও নজর রাখবো। এখন গেলবার যার ঘরটা ফটো তোলা হয়েছিল না, যার জন্য ঘরটা আসলো না, ঘরটা আসার পরেও চেয়ারম্যান মানে এই যে ইউপিপিএল এর বিসিডিসির চেয়ারম্যান মেম্বারগুলা ব্লক অফিসে খাটিয়া একেবারে মানে পুরা বন্ধ করে রাখছে। এই ওদের নামে আবার এখন সার্ভে করা হবে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আরম্ভ হবে। এখানে সবারই নাম যাতে যায়, সবারই যাতে গভর্নমেন্টের এই পিএমএ ওয়াই ঘরটা যাতে পায়, এই যে যেটা ঘর বানাই যে সরকারি ঘর, সেটা দেওয়ার জন্য সার্ভে করা হবে। আমরা আমাদের দল থেকে নজর রাখবো, কোনো লোকের মানে ঘরে যাতে না ঢুকিয়া ফটো তোলাটা যাতে না তুলিয়া বাইরে যাতে মানে ঘুরিয়া যাইতে না পারে, তার জন্য আমরাও নজর রাখবো। আমাদের লিডারগুলো আছে, ওগুলো না করলে আমরা কি করব ভাই? সেল এমনি বানাইলে তো হবে না, পাবলিকের ওখানে পাবলিকের গ্রামে ঢুকে আমরা এগুলো খবর নিবার লাগবো। এটার জন্য আমি দায়িত্ব দিয়া দিলাম। আমাদের মনোজিৎ ভাই আছে, খিলু ভাই আছে, সবাই এখন নাম্বার 1 প্রথম এখন কাজ করা লাগে, 2-1 দিনের মধ্যে এটা শেষ হওয়া লাগবো। এই যে কিসের এই গ্রামের যত কি আছে বিধবা, দিবা বিচ্ছেদ হওয়া, আবার পঙ্গু মানুষ, ওদের লিস্ট বানাইয়া সমস্ত ওদের রেশন কার্ড কি লাগে পালন ভাই বুঝাবো, মানে পরে এইভাবে ঠিক করেন, আমার হাতে লিস্টটা দেন। আমাদের মেম্বার আছে এই কিসে ভোট সেন্টারে, ওই মেম্বারের থ্রুতে ব্লক অফিসে জমা দিব লাগে, মাসে 1200 টাকা অরুণোদয় আসনির নামে ঢুকবো। এটা আমি করিয়া দিব, তার জন্য এখন আপনাদেরকে আমি অনুরোধ জানাইছি যে কোনো ওইদিকে সেইদিকে যাইতে লাগে না। হ্যাঁ, এখানে বলে আমাদের এই যে মহেশ্বর বাবু ঢুকে মাঝে মাঝে, ওই বলে এমপি ইলেকশনে কি দিছিল কি না দিছিল, ওই বলে আবার ঘুরে নিয়ে গেছে। এটা বা সত্য ঘটনা না মিথ্যা ঘটনা ওইরকম শুনলাম। এটা তো অনেক অন্যায় হয়েছে রে ভাই। হ্যাঁ, এটা বিরাট অন্যায় হয়েছে। এমপি ইলেকশনের বলে কাকে বা দিল 500 টাকা, হ্যাঁ, ভোট পাইয়াও না পাইছে বলিয়াই বলে বদনাম দিয়ে 500 টাকা বলে ঘুরে নিয়ে গেছে। এটা কেমনে হয় রে ভাই? ইলেকশনে পয়সা দেওয়াটা আবার ঘুরাইয়া নেওয়া যায় নাকি? এটা পাগলার মতন, এরকম করা যায় নাকি? এরকম বলে করছে, এটা কত অপমান। এখন বিজেপি দলে আছে বেচারা, ওই বিজেপি দলের স্বভাব আদিবাসীকে অপমান করা, আদিবাসীকে দমন করা, আদিবাসী মুখ্যমন্ত্রী সান্তাল মুখ্যমন্ত্রীকে জেলে দুখাইয়া রাখা, বান্দিয়া রাখা, এটা হইলো ওদের স্বভাব। আমাদের এই স্বভাবটা নিয়ে এখন এই জায়গার লিডার এই যে মানে পয়সা ঘুরে নিয়ে এলো, এটা ঠিক হয় নাই, এটা একদম খারাপ হয়েছে, একদম ভালো হয় না। এটা ওইরকম করে না, তো এরকম করা যায় না, নাকি বলেন? এখন আমরা এরকম করতে দিব না। আমরা আসি, হ্যাঁ, আমাদের লোকে যে কর্নওয়ালিস ভাই আছে, নাচিয়াল মুর্মু আছে, আমাদের মানে লুডিয়া হেমব্রম আছে, এই লক্ষ্মীরাম সোরেন আছে, কত ভালো আছে। এই যে আমার নিকোলাস ভাই আছে, খিলু ভাই আছে, আমরা একসাথে দাঁড়াবো। এখন আমরা মেসো, আমরা সান্তাল একসাথে দাঁড়াবো, নাকি বলেন? হ্যাঁ, এবার কচুগাঁও থেকে আমরা ইএম জিতাইতে লাগবো। দুইবার ইএম না থাকার জন্য কত বেজাল হইল এখানে কচুগাঁওয়ে। উকিল আছে, উকিল বাবু মশাহারি, এই ইউপিপিএল এর ইএম, ওই তো এমনি মানে গাড়ি নিয়ে ঘুরাইয়া বেড়াইয়া খায়া ডায়া শেষ করা, রাইজের কাজ করা মানুষ না হয়, কোনো কাজ করে নাই। কাজ করছে এখনো গ্রামের ওইদিকে কিবা গ্রাম ছিল রে। একদিন সন্ধ্যাবেলায় আমি ঢুকলাম, চেয়ারম্যান পাগলা যেভাবে যেরকম ঘর বানাইলো, এই এরকম লারিয়া দিলে লরিয়া যায়, এই লরের একদম ওই কিসে কার গ্রামে ছিল, কার ঘরে বা ছিল। তারপর আমি আইসা এখানে দেখলাম, ওয়ার্নিং দিলাম, বন্ধ করলাম, তারপরে ভালো করে বানাইয়া দিল। এটা হইলো ওদের টাকা লুটপাট করিয়া খাওয়ালো, নাকি? এই দলের নেতাদের দ্বারা কিছু হবে না। প্রমোদ বড় মিশাবাদী মানুষ, মিশা কথা কয়, বিরাট ভালো বড় লম্বা কথা কয়, নাকি? কিন্তু খাস হলে কোনো কাজ করে না।
এই জায়গায় কোনো নামও নিশান নাই ওদের কাজ করার, আছে কোনো নাই না। এখন আমরা করব, আমি তো ঘোষণা করলাম রাস্তাও আমি বানাবো, একদম পাই পাই রাস্তা, পাকা রাস্তা, কালার রাস্তা আমি বানিয়ে দিব নাকি? রাস্তা লাগে কি না? লাগে না? রাস্তা লাগে। রাস্তা ভালো না হলে মানে অসুবিধা আছে, অসুবিধা আছে। খাদর মধ্যে কেমনে হাঁটিয়ে যাব, কত কষ্ট হয়। এখন ঠিক চিন্তা করা লাগে না। আমাদের হাগ্রামা মহিলারীর দল থেকে আমরা সরকার বানাবো। আজকে থেকে আপনারা কোনো দলের লগে যাবা লাগে না, খালি নাঙল 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 নাঙলের লগে থাকেন। সেক্টরও না হয়, কংগ্রেসও না হয়, আমাদের বিজেপি দলেও না হয়, কোনো দলের সাথে না থাকবেন, আমাদের দলের লগে নাঙলের লগে থাকবেন। আমি সেটাকে জানাইয়া, নাহেল নাহেল মানে নাঙ্গল না, আচ্ছা নাহেল দলের লগে আপনারা থাকেন। আমরা নাহেল দলের লিডার, এই যে ওনারাও নাহেল দলের আদিবাসী সন্তান সেলের নেতা, ওরাই আপনাদেরকে যত্ন নিয়ে নিব। হ্যাঁ, ওদের দ্বারাই আপনাদের সমাজের উন্নতি করব। যখন আমাদের সরকার আসবো, আমাদের এই মানে নাতিয়াল মুর্মু ভাই আছে, কর্ণওয়ালির ভাই আছে, মানে ওদের দ্বারাই আমাদের সান্তাল অঞ্চলে পিটিসি গভর্নমেন্ট থেকে কি করবা লাগে না করবা লাগে, কত পয়সা পাওয়া লাগে না পাওয়া লাগে, ওখানে হাগ্রামার লগে দাবি দাওয়া করিয়া আমাদের সরকার থেকে পুঁজিগুলা টাকাগুলা আনিয়া অঞ্চলের উন্নয়নের নামে ওরাই কাজ করবে। তার জন্য সেলটা গঠন করা হইল, যাতে আপনাদের উপরে কোনো শোষণ না করতে পারে, ওই নাই যাতে না করতে পারে, আপনাদেরকে মানে কোনো প্রকারে যাতে বঞ্চিত না করতে পারে, সেটা নজর রাখিয়া সান্থাল আদিবাসীদের হইয়া কাম করার জন্যে, দাবি দাওয়া করার জন্যে মানে ওনাদেরকে আমরা দায়িত্ব দিয়া দিলাম। এখন অত সুযোগ আমরা যে দিলাম, সেই সুযোগটা আপনারা আমাদের সাথে থাকা লাগবে, না হলে আবার সুযোগের থেকে বঞ্চিত হবে। জায়গাটা বেকরা হইয়া থাকবে, জায়গাটা বেকর হবে, রাস্তা হবে না, এখানে ভালো কি হবে না, গোবর পাওয়াটা দিকদারি হবে, অসুবিধা হবে। আমরা তো এখন সরকারে নাই, সরকার প্রমোদ বড় বাবুর, তার জন্য আমরা এই মুহূর্তে এখনে খুঁজলে এখনে দিতে আমরা পারি না। তার জন্য সরকার আনা লাগবে। 6 মাসের মধ্যে বিটিসিতে ইলেকশন হবে। এই 6 মাসের মধ্যে ইলেকশন যখন বিটিসিতে হবে, তখন কিন্তু নাহেল ছবিটা মাত্র আপনারা দেখিয়া ভোটটা দিবা লাগবে। এখন থেকে শুরু করবা লাগবে নাহেলের লগে থাকিয়া। এখানে আপনাদের কুরমা ভাগি জাতি বংশ কেউ যদি আছে, ওদেরকেও নাহেলে আনার জন্য বুঝাবা লাগবো নাকি? বুঝাবা লাগবো। এই গ্রামের আপনার বংশ আছে, কুরমা বা জাতি বংশ আছে, ওদেরকে বুঝাইয়া আসেন, এইবার আমরা নাহেলের লগে থাকি একসাথে। কোনোদিন এইদিকে সেদিকে যাবা লাগে না। অত বছর তো কোনোদিন হীরার লগে থাকলো, কোনোদিন মাছের লগে থাকলো, কোনোদিন টর্চ লাইটের লগে থাকলো, কোনোদিন ট্র্যাক্টরের লগে থাকলো। এইবার কিন্তু আমরা এইভাবে থাকবো না, শুধুমাত্র নাহেলের লগে থাকবো বলিয়া সবাইকে বুঝাবা লাগবো দে। এখন দায়িত্ব আপনারাই নেন, বাকি কাজগুলো আমরা করবো দে। সেটাকে বলিয়াই কিছু বলবো না। সবাইকে প্রণাম জানাইয়া, নমস্কার জানাইয়া, ধন্যবাদ দিয়া আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। ধন্যবাদ।